بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত স্থান, স্থাপনা, বিষয়, অঞ্চল, গ্রাম শহর নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় বাংলাদেশের বন্যা। বন্যার যে ক্ষতি, বন্যার যে উপকারিতা অপকারিতা, এই সমস্ত নিয়ে সামান্য কিছু আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের প্রতি একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে না টেনে সম্পূর্ণ অংশ দেখে একটু লাইক করবেন। ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখবেন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভালো লাগতে পারে অথবা কাজে লাগতে পারে কোনো এক সময়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। বাংলাদেশের বন্যা। বাংলাদেশের ভূমি, ভৌগোলিক অবস্থান এবং নদী প্রবাহের কারণে বন্যা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। ভারত থেকে উৎপত্তি হয়ে, হিমালয় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ সমতল অঞ্চল দিয়ে এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে প্রতি বছর বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়, কখনো কম কখনো বেশি। বাংলাদেশের অবস্থান গঙ্গেয় বদ্বীপ এলাকায় হওয়ায় বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন উপনদীর কারণে প্রতি বছরই বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়, অথবা যে বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির পানি থেকেও বন্যার সৃষ্টি হতে পারে। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদ নদী বরফ গলা এবং বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহিত হওয়ার কারণে বন্যায় প্লাবিত হয় বাংলাদেশের ভূমি। সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের মধ্য দিয়ে ছোট বড় প্রায় 230টি নদী বয়ে গেছে। মূলত এজন্যই অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বাংলাদেশে বন্যার প্রকোপ বেশি মানুষকে ভুগিয়ে থাকে। বন্যা সাধারণত মৌসুমী ঋতুতে হয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 26,000 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়। অতীতে বন্যা বাংলাদেশের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে 1966, 88, 98, 2004, 2008, 17, 22 এবং 24 সালে। 2000 সালের পূর্ব পর্যন্ত 10 বছর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়েছিল। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশে 1998, 1991, 1988, 2022, 2024 সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয়েছে। বন্যার পানি দুকুল ছাপিয়ে লোকালয়, জনবসতি, ফসলের মাঠ, রাস্তাঘাট প্লাবিত করে। শিল্প কলকারখানাও কিছু কিছুতে দেখা গেছে যে সমস্ত নিচু অঞ্চল রয়েছে, শিল্প কলকারখানা পানির কারণে বন্ধ হয়ে গেছে। বন্যার পানির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। কৃষি ফসল বিশেষ করে ব্যাপক মাত্রায় ক্ষতি হয়েছে। 24 সালের বন্যা, 2024 সালের বন্যা ছিল আকস্মিক এবং ভয়াবহ। অনেকেই বলে থাকেন ভারত তাদের বন্যার পানি বাঁধগুলো একসাথে খুলে দেওয়ার কারণে বাংলাদেশের রাতারাতি বেশি উচ্চতা, স্বাভাবিকের তুলনায় 4-5 গুণ বেশি পানি প্রবাহের কারণে
ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর এই সমস্ত অঞ্চলে, সিলেটের বিস্তীর্ণ অঞ্চল। এ সময়ে অন্যান্য বছরের তুলনায় প্রচুর গবাদি পশুর ক্ষতি হয়েছে। খাবারের সংকট দেখা দিয়েছে, পানির সংকট দেখা দিয়েছে, গবাদি পশু পাখি ভেসে গিয়েছে বন্যার জলে। এছাড়া এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মাছের ঘের রয়েছিল, কৃত্রিম প্রজনন কেন্দ্র ছিল, সেগুলো বন্যার পানিতে ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যখন বন্যা হয় প্রতি বছরই রাস্তাঘাটগুলো প্লাবিত হয়, যার কারণে সড়ক পথের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া বন্যায় নদী ভাঙন বৃদ্ধি পায়, প্রতি বছর নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ে। বাংলাদেশে বন্যার কারণে কিছু উপকার হয়ে থাকে, যেমন উজানি ঢলে প্রচুর পলি বয়ে নিয়ে আসে, আর বাংলাদেশের উপর দিয়ে প্রায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই পানিগুলো প্রবাহিত হওয়ার কারণে প্রচুর পরিমাণে পলি মাটি পড়ে, যার কারণে নদীর বা জমির উর্বরতা শক্তি প্রাকৃতিকভাবেই বৃদ্ধি পায়, যার কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। জমিকে উর্বর করতে যে পরিমাণ ব্যয় হওয়ার কথা তার চেয়ে কম পরিমাণ ব্যয় হয়, অর্থাৎ অর্থ সাশ্রয় হয়। এটিও বন্যার অনেকগুলো অপকারিতার মধ্যে উপকারী একটি দিক রয়েছে। বন্যার সময় কিছু অঞ্চল এমনভাবে প্লাবিত হয় যেগুলোতে সারা বছর ময়লা জমে ভাগাড়ের মতো পরিণত হয় এবং সেখান থেকে ময়লা অপসারণ করা যায় না, দূষিত পানি অপসারণ করা যায় না, যার কারণে বন্যায় প্লাবিত হলে সে সমস্ত পানিগুলো বন্যার পানিতে ভেসে যায় এবং পরিবেশ কিছুটা হলেও দূষণমুক্ত হয়। তবে সর্বোপরি বন্যার যে সর্বনাশা থাবা, এইটির কল্পনা করলেই বর্ষা মৌসুম আসলেই উপদ্রুত এলাকাগুলো, এ সমস্ত অঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, ভয়ে ভয়ে থাকে এবারের বন্যা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুপ্রিয় দর্শক, বন্যার সময় নানা ধরনের রোগবালাই, দুর্ঘটনা, শিশুদের বিপজ্জনক অবস্থায় পড়ে যায়, সাঁতার না জানা মানুষের জন্য বিপজ্জনক, গবাদি পশু, ফসল, বাড়িঘর, বিশেষ করে কাঁচা বাড়িঘর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, ফসলের মাঠ ডুবে যায়, রাস্তাঘাটের ক্ষতি হয়, যেগুলো আমরা আগেই বলেছি। তো আমরা অনেকটা শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি আবারও একটি অনুরোধ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যে অংশটি দেখালাম আজকে, যে অঞ্চলের ভিডিও ধারণ করেছি, সেটি হলো গাজীপুর জেলার কলের বাজার অঞ্চল। এটি তুরাগ নদীর একটি অংশ। আপনাদের আবারও লাইক, সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।